আপনি কি আপনার চারপাশে এমন কোনো মানুষকে দেখেছেন যিনি অত্যন্ত সাধারণ পোশাক পরেন, সাধারণ একটা গাড়ি বা বাইক চালান, অথচ আপনি কল্পনাও করতে পারবেন না তার ব্যাংক ব্যালেন্স বা ইনভেস্টমেন্ট পোর্টফোলিও কোটি টাকার? আবার উল্টো দিকে এমন মানুষও নিশ্চয়ই দেখেছেন তিনি ব্র্যান্ডের জামাকাপড় পরেন, এমনকি তার পকেটেও থাকে আইফোন, অথচ মাসের শেষে ক্রেডিট কার্ডের বিল মেটাতে গিয়ে তার ঘাম ছুটে যায়। আজকের দিনে আমরা ধনী হওয়ার চেয়ে নিজেকে ধনী দেখানোর পেছনে বেশি ছুটছি, আর এই ভুলটাই আমাদের ভেতরে ভেতরে গরিব করে দিচ্ছে। হাজার বছর আগে আচার্য চাণক্যন তার নীতিশাস্ত্রে বলেছিলেন, যেই ব্যক্তি নিজের সম্পদ ও পরিকল্পনা গোপন রাখে আসল সমৃদ্ধি তারই আসে। আজকের যুগে দাঁড়িয়ে চারপাশের এত কোলাহল আর শো অফের মাঝে কিভাবে আপনি নিজেকে আড়াল রেখে নিজেকে সম্পদশালী করে তুলবেন, সেটাই আজ আমরা জানব। আজ আমরা এমন 7টি বাস্তব তথ্যবহুল ও কার্যকরী উপায় নিয়ে অত্যন্ত গভীরভাবে আলোচনা করব, যা মেনে চললে আপনিও সমাজের আড়ালে থেকে একদম শান্তিতে এবং নীরবে ধনী হয়ে উঠতে পারবেন। এই নিয়মগুলো আপনার আর্থিক জীবনকে সম্পূর্ণ বদলে দেওয়ার ক্ষমতা রাখে, তাই একটিও পয়েন্ট মিস না করে শেষ পর্যন্ত এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। প্রথম নিয়ম, লাইফস্টাইল ইনফ্লেশন বা খরচের ফাঁদ এড়ানো। আমাদের সমাজের অধিকাংশ মানুষের মধ্যে একটা বড় মানসিক সমস্যা দেখা যায়। আয় বাড়ার সাথে সাথে যেন তাদের ব্যয় রকেটের গতিতে বেড়ে যায়। আর্থিক বিজ্ঞানের ভাষায় একেই বলা হয় লাইফস্টাইল ইমপ্রেশন বা জীবনযাত্রার মূল্যস্ফীতি। চাকরিতে সামান্য প্রমোশন হলো কিংবা ব্যবসায় সামান্য প্রফিট বাড়লো, আর অমনি আমরা দামি ফোন, দামি গাড়ি, ব্র্যান্ডের ঘড়ি, লাক্সারি গ্যাজেট এগুলো কেনার কথা সব ভাবতে শুরু করি। আমরা ভাবি আয় যখন বেড়েছে তখন জীবনযাত্রার মান দেখানোটাও মনে হয় জরুরি, কিন্তু এটাই হলো আর্থিক পরাধীনতার প্রথম ফাঁদ। আচার্য চাণক্য তার নীতিশাস্ত্রে স্পষ্টভাবে বলেছেন, যে ব্যক্তি নিজের চাদর দেখে পা ফেলে না এবং আয়ের চেয়ে ব্যয়ের অঙ্ক বড় করে তোলে, লক্ষ্মী দেবী তার উপর কখনোই প্রসন্ন হন না। সে আজ রাজপুত্র হলেও কাল তাকে ভিক্ষুকে পরিণত হতে হবে। নীরবে ধনী হওয়ার প্রধান এবং প্রথম শর্ত হলো আপনার মাসিক বা বার্ষিক আয় যতই বাড়ুক না কেন, নিজের দৈনন্দিন জীবনযাত্রাকে একটি নির্দিষ্ট এবং অত্যন্ত সাধারণ স্তরে ধরে রাখুন। আয় বাড়লে আপনার মিকি লাইফস্টাইল বা দেখানোর খরচ বাড়াবেন না, বরং আপনার সঞ্চয় বা বিনিয়োগের পরিমাণ আপনি বাড়িয়ে দিন। বাড়তি টাকাটা বিলাসবহুল জিনিসের উপর ওড়ানোর পিছনে আপনি আপনার ভবিষ্যতের জন্য জমিয়ে রাখার অভ্যেস তৈরি করতে হবে। যখন আপনি আপনার নিজের ইচ্ছেগুলোকে নিয়ন্ত্রণ করা শিখবেন, তখন আপনার পকেটের টাকা আপনার অজান্তেই একটা বড় অঙ্কে গিয়ে পৌঁছাবে। সমাজ ভাববে আপনি আগের মতোই আছেন, কিন্তু ভেতরে ভেতরে আপনার আর্থিক ভিত্তিপ্রস্তর মজবুত হতে শুরু করবে। এটিই হলো নীরবতার প্রথম ধাপ। দ্বিতীয় নিয়ম, আড়ালে বিনিয়োগ বা ইনভিজিবল ওয়েলথ। অর্থনৈতিক দুনিয়ায় একটা কথা খুব প্রচলিত আছে, মানুষ আপনার বাইরে যা দেখতে পায় তা হলো আপনার লাইফস্টাইল বা খরচ, আর মানুষ যা দেখতে পায় না তাই হলো আপনার আসল সম্পদ বা ওয়েলথ। আপনার গায়ে থাকা দামি শার্ট, কোট কিংবা জুতো রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় চারপাশের 5টা মানুষ দেখতে পাবে, কিন্তু আপনার মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেটের বন্ড কিংবা ফিক্সড ডিপোজিটের পোর্টফোলিও বাইরের কোনো মানুষের পক্ষে দেখা সম্ভব নয়। আসল বুদ্ধিমান এবং দূরদর্শী মানুষেরা কখনোই দেখানোর মতো বা ক্ষয়হীন জিনিসে টাকা নষ্ট করেন না। তারা তাদের কষ্টান্বিত উপার্জনের একটা বড় অংশ অত্যন্ত নীরবে এবং গোপনে এমন কিছু অ্যাসেট বা সম্পদে বিনিয়োগ করেন, যা দিন রাত তাদের জন্য চতুর্গুণ টাকা তৈরি করতে থাকে। একেই বলা হয় ইনভিজিবল ওয়েলথ বা অদৃশ্য সম্পদ। যখন আপনি কোনো কোম্পানির শেয়ার বা মিউচুয়াল ফান্ডে টাকা খাটান, তখন সেই টাকা চক্রবৃদ্ধি হারে বা কম্পাউন্ডিংয়ের শক্তিতে বাড়তে থাকে। এর জন্য আপনাকে কোনো শারীরিক কসরত করতে হয় না, আপনার টাকা আপনার জন্যই কাজ করে। লোকের চোখে আপনি একজন মধ্যবিত্ত বা অতি সাধারণ একজন ছিমছা মানুষ হয়ে থাকতে পারেন, কিন্তু আপনার ব্যাকহ্যান্ডে বা আপনার আড়ালে আপনার সম্পদ দিন দিন এক বিশাল পাহাড়ে পরিণত হতে থাকবে। চাণক্য যেমন বলেছিলেন, অর্থকে নদীর জলের মতো ধরে না রেখে তাকে সঠিক পাত্রে বা সঠিক কাজে নিয়োজিত করে রক্ষা করতে হয়, ঠিক তেমনি আপনার এই গোপন বিনিয়োগগুলো একদিন আসল আপনার ঢাল হয়ে দাঁড়াবে। সমাজ আপনাকে সাধারণ ভাবলেও আপনি মানসিকভাবে থাকবেন একজন রাজার মতো স্বাধীন। তৃতীয় নিয়ম, সোশ্যাল মিডিয়া বা শেয়ার সংস্কৃতি থেকে দূরে থাকা। আজকের এই আধুনিক যুগটা আসলে ফেক রেজ বা নকল বড়লোক দেখানোর এক অন্ধ প্রতিযোগিতা। শুধুমাত্র ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় দুটো ভালো ছবি পোস্ট করে লাইক আর কমেন্টের লোভ সামলাতে না পেরে মানুষ আজ সর্বশান্ত হচ্ছে। শুধু লোক দেখানোর আভিজাত্য বজায় রাখতে মানুষ দামি দামি রেস্তোরাঁয় গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা উড়াচ্ছে। লোন নিয়ে বা ক্রেডিট কার্ড সোয়াইপ করে মানুষ বিদেশে ঘুরতে যাচ্ছে। এই লোকে কি ভাববে বা সবাইকে আমার সুখ বা সমৃদ্ধি দেখাতে হবে,
এই মারাত্মক মানসিকতাই হলো আজকের যুব সমাজের এই আর্থিক ধ্বংসের মূল কারণ। আচার্য চাণক্য আমাদের হাজার বছর আগেই সতর্ক করে বলেছিলেন, সুন্দর রূপ বা বিশাল বংশে জন্ম নিলেই কেউ সমাজে মহান বা আদরণীয় হয়ে ওঠে না, যদি না তার ভিতর সঠিক জ্ঞান বা আত্মনিয়ন্ত্রণ না থাকে। ঠিক যেমন সুগন্ধীয় পলাশ ফুল আকর্ষণীয় দেখতে যেমনই হোক না কেন, দেব পূজায় তা কখনোই লাগে না। একইভাবে বাইরের সস্তা বাহবা বা ডিজিটাল দুনিয়ার ভার্চুয়াল হাততালির লোভ আপনাকে সবার আগে ত্যাগ করতে হবে। নিজেকে অন্যের কৃত্রিম জীবনের সাথে তুলনা করা আপনাকে পুরোপুরি বন্ধ করতে হবে। যখন আপনি শো অফের এই বিষাক্ত দুনিয়া থেকে নিজেকে পুরোপুরিভাবে সম্পূর্ণ আলাদা করে নিতে পারবেন, তখন আপনার সম্পদ গড়ার রাস্তাটা আপনার ক্ষেত্রে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আপনার বন্ধুদের গ্রুপে হয়তো আপনি সবথেকে কম দামের ফোনটি ইউজ করছেন, কিন্তু মনে রাখবেন, আপনার সেই ত্যাগের বিনিময়ে বেঁচে যাওয়া টাকাগুলো যেখানে ইনভেস্ট হচ্ছে, যা আপনাকে এমন ভবিষ্যতের উচ্চতায় নিয়ে যাবে যা ওই শো অফ করা বন্ধুরা তা কল্পনাও করতে পারবে না। চতুর্থ নিয়ম, একাধিক আয়ের উৎস বা গোপন সাইড হাসিল। যারা গোপনে এবং নীরবে ধনী হন তারা কিন্তু কখনোই শুধুমাত্র একটা বেতনের উপর বা একটা আয়ের উৎসের উপর ভরসা রেখে হাত গুটিয়ে বসে থাকে না। তারা খুব ভালো করেই জানেন যে আজকের এই পরিবর্তনশীল অর্থনীতিতে মাত্র একটি আয়ের উৎসের উপর নিজেকে নির্ভর করে থাকা মানে হলো চরম দেউলিয়া হওয়ার দিকে পা বাড়ানো। তাই তারা মূল কাজের পাশাপাশি অত্যন্ত নীরবে, গোপনে এবং আর্থিক দিক থেকে অনেকটা এগিয়ে যাবেন। আপনার নীরবে করা পরিশ্রমই আপনার ব্যাংক ব্যালেন্সকে কথা বলতে বাধ্য করবে। পঞ্চম উপায়, সম্পদের ব্যাপারে মুখে কুলুপটা, ফাইন্যান্সিয়াল প্রাইভেসি। কখনোই সে তার নিজের আর্থিক ক্ষতি, নিজের মনের গভীর কষ্ট, ঘরের কোনো গোপন কথা, নিজে কারো দ্বারা প্রতারিত হওয়ার গল্প কিংবা নিজের আর্থিক ভবিষ্যৎ পরিকল্পনার কথা অন্যের সামনে কখনোই প্রকাশ করে না। আপনার ব্যাংকে ঠিক কত টাকা গচ্ছিত আছে, আপনি প্রতি মাসে কোথায় কত টাকা বিনিয়োগ করছেন, আপনার পোর্টফোলিওর সাইজ কত বড়, কিংবা আপনার আগামী মাসের অথবা আপনার আগামী বছরের আর্থিক রোডম্যাপ কি, তা আপনার পরম বন্ধু বা দুঃসম্পর্কের আত্মীয় বা আপনার পাড়া প্রতিবেশীদের সাথে এগুলো নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই। নিজের আর্থিক অবস্থা বা নিজের সাফল্যকে আপনি যত বেশি গোপন ও সুরক্ষিত রাখবেন, আপনি সমাজ থেকে তত বেশি সুরক্ষিত থাকবেন। কারণ মানুষের স্বভাবই হলো অন্যের উন্নতি দেখে মনে মনে হিংসা করা। নিজের সম্পদ গোপন রাখলে আপনি অপ্রয়োজনীয় ঈর্ষা, সমাজ কিংবা বন্ধুদের থেকে আসা দামি উপহারের প্রত্যাশা, নজর লাগা এবং সবচেয়ে বড় কথা, ফেরত না পাওয়ার মতো ভারের অনুরোধ থেকে নিজেকে পুরোপুরি বাঁচিয়ে রাখতে পারবেন। শান্ত থেকে মুখে কুলু পেটে নিজের কাজ করে যাওয়াই হলো আসল চাতুর্য বা বুদ্ধিমানের লক্ষণ। ষষ্ঠ উপায়, দায় বা ব্যাড ডেট থেকে দূরে থাকা। আজকের এই কনজিউমারিস্ট বা ভোগব্যাধি বাজারে ব্যাংক এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলো আপনার দুয়ারের সামনে এসে দাঁড়িয়ে আছে আপনাকে খুব সহজেই লোন, পার্সোনাল ক্রেডিট বা নো কস্ট ইএমআই দেওয়ার জন্য। আজকের তরুণরা নিজেদের দৌড় বা নিজেদের আর্থিক সামর্থ্য না বুঝেই শুধুমাত্র সাময়িক অহংকার বা আলিশান দেখনদারি বজায় রাখার জন্য ক্রেডিট কার্ড ঘষে বা লোন নিয়ে অপ্রয়োজনীয় লাক্সারি জিনিসগুলো নিয়ে, যেমন দামি বাইক, দামি গাড়ি, ইন্টারন্যাশনাল ট্যুরের টিকিট কিনে ফেলছে। আর এর ফলেই তারা অজান্তে জড়িয়ে পড়ছে এক অন্তহীন ভয়ঙ্কর ঋণের চক্রে। মনে রাখবেন, ধার করে কিংবা ইএমআইতে কেনা যে কোনো জিনিস আপনাকে সাময়িক সময়ের জন্য আনন্দ বা সমাজে একটু ভুয়ো সম্মান দিতে পারে, আপনার মানসিক শান্তি কিংবা আসল আর্থিক স্বাধীনতাকে চিরতরে কেড়ে নেয়। নীরবে ধনী হতে চাওয়া ব্যক্তিরা ইএমআই বা এই ব্যাড ডেটের ফাঁদ খুব ভালো করেই বোঝেন এবং তা এড়িয়ে চলেন। তারা কখনোই অবক্ষয় বা লাক্সারি জিনিসের জন্য লোন নেন না। তারা ডেট ফ্রি, সম্পূর্ণ ঋণমুক্ত জীবনযাপন করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এর ফলে তাদের প্রতি মাসের কোনো কিস্তির মানসিক চাপ থাকে না এবং প্রতি মাসের উপার্জনের একটি সিংহভাগ বা বড় অংশ কোনো বিনিয়োগ ছাড়াই সরাসরি বেঁচে যায়। ঋণমুক্ত মানুষই আসলে স্বাধীনভাবে নিজের সম্পদকে বৃদ্ধি করতে পারে, যা তাকে নীরবে কোটিপতি হওয়ার রাস্তায় এগিয়ে নিয়ে যায়। সপ্তম উপায়, সম্পদের চেয়ে সময় ও স্বাধীনতাকে বেশি মূল্য দেওয়া। ভিডিওর একদম শেষ প্রান্তে এসে আমাদের চরম এবং পরম সত্যটা খুব ভালোভাবে অনুধাবন করতে হবে যে নীরবে ধনী হবার আসল উদ্দেশ্য কিন্তু গ্যারেজে দামি বিদেশি গাড়ির লাইন লাগানো, সমাজকে চমকে দেওয়া কিংবা বিশাল কোনো রাজপ্রাসাদ তৈরি করে অহংকার করা নয়। নীরবে সম্পদ গড়ার আসল এবং একমাত্র উপায় হলো নিজের জীবনের স্বাধীনতা বা ফ্রিডম কিনে নেওয়া। আপনার কাছে যখন চারপাশের মানুষের অগোচরে পর্যাপ্ত পরিমাণের সম্পদ বা ফান্ড গচ্ছিত থাকবে,
তখন কোনো আপনাকে কর্পোরেট ইঁদুর দৌড়ে কম্পিটিশন নিতে হবে না। কোনো খারাপ কিংবা অত্যাচারী বসের অধীনে বাধ্য হয়ে নিজের আত্মসম্মান হারিয়ে চাকরি করতে হবে না। যে কোনো আকস্মিক আর্থিক সংকটে চাকরি চলে গেলে কিংবা কোনো বড় মেডিকেল এমার্জেন্সিতে আপনি এবং আপনার পরিবার সম্পূর্ণ শান্ত এবং সুরক্ষিত থাকতে পারবেন। আসল ধনী হওয়ার মানে হলো সকালে ঘুম থেকে উঠে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকা যে আজকের দিনটা আমি আমার মনের মতো করে কাটাবো। নিজের সময় এবং নিজের জীবনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ বা 100% অধিকার পাওয়াই হলো এই পৃথিবীর সবচেয়ে বড় ধন বা আসল বড়লোক হওয়া। লাক্সারি জিনিস আজ আছে তো কাল নেই, কিন্তু নিজের সময়ের উপর যে নিজের স্বাধীনতা আজীবন থেকে যায়। আর এই স্বাধীনতাই মানুষকে আসল শান্তি এবং আসল সুখ প্রদান করে, যা কোনো দামি গাড়ি কিংবা দামি গ্যাজেট তা কখনোই দিতে পারে না। তাই আমার অনুরোধ, আজ থেকে এই সমাজকে দেখানোর বা সস্তা বাহবা পাওয়ার এই অর্থহীন ইঁদুর দৌড় থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নিন। আপনার কি মনে হয়, সমাজকে নিজেকে বড়লোক দেখানো কি অত্যন্ত জরুরি, নাকি নীরবে নিজের সম্পদ ও আসল স্বাধীনতাকে গড়ে তোলাটা বুদ্ধিমানের কাজ? আপনার অত্যন্ত মূল্যবান এবং চিন্তাশীল মতামত নিচে কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানান। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।